গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক সকালে উঠে পড়েছি, আর উঠে একটু ব্যায়াম করে নিয়েছি, আর গরম জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমার ছেলের সকালে এরকম ব্রাশ করাতে হয়, ওকেও একটু অনেকটা সময় দিতে হয়। তো সকালে সেরকম আর কোনো কিছু তো রান্নাবান্না করা হয়নি। তো আমাদের জানো সকালে মুড়ি খাওয়া হয়, তো তার জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি এখানে। আর আজকের তো দাদা ভাইয়ের স্কুল ছুটি, তার জন্য ও কিন্তু এই আলুটা কেটে দিয়েছে, বেশ সুন্দর করে আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আর এদিকে ছেলেকে ব্রাশ করিয়ে ওকে একটু অল্প একটু করে মুড়ি খাইয়ে নিয়েছি, নিয়ে পড়তে বসে দিয়েছি। আর তুমি দাদাভাই ওখানে পড়াচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই ছোট। তো তার কারণ হচ্ছে ওই যে কি হয় বলো তো, দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, মাঝে মাঝে থাকলে দুজনে একটু গল্প করতে করতে অনেকটাই সময় কেটে যায়। তো তার জন্য আর ব্লগ করতেও ইচ্ছে থাকে না, এরকম হয়ে যায়। ব্লগ বলতে সকালে আর সেরকম করে কোনো কিছু দেখাতে পারি না, তো দেরি হয়ে যায়। আর তার জন্য রান্নাবান্না করতে করতে আর ওই তাড়াহুড়ো থাকে, তার জন্য সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। যাই হোক, এদিকে ওর বাবা ছেলে এতক্ষণ ধরে গল্প করছিলাম, এখন প্রায় ওই 10টা বেজে গেছিলো। তো বাবা ছেলে বাজারে গেছে সবজি কিনতে, সবজি ওর শেষ হয়ে গেছে। আর এদিকে আমি এই সাবুগুলো একটু ভেজাচ্ছি। কালকের এই কলাটা নিয়ে এসেছিলাম সাবুটা খাওয়ার জন্য, কিন্তু আজকের আবার আমরা ঠিক করেছি, যেহেতু ছুটি 2 দিন ছুটি দিয়েছে, তো তোমরা জানো 2 দিন ছুটি, তো বাবার বাড়ি যাচ্ছি। কারণ কি বলো, ওই জিনিসপত্রগুলো কিছু এখান থেকে ওখানে দিয়ে আসবো, আর যেগুলো এক্সট্রা জিনিস তো ওখানে দিয়ে চলে আসি, বেকার কেন এত দূর টেনে নিয়ে যাব। তো ওখানে ছুটি থাকলে এরকম করে আমরা দিয়ে আসি মাঝে মাঝে। আর এখন এই যে কথা বলতে বলতে এখানে ওই সাবুটা ভেজানো ছিল, ওইটা বেশ সুন্দর ভিজে গেছে। কিন্তু এটা এখন একটু কলা দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু এই দুধ দিয়ে একটু মেখে নেব। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কাজু কিশমিশ এগুলো কোনো কিছু আর দিইনি, তবে কাজুটা আমার নষ্ট হয়ে গেছে, অনেক দিন ছিল তো এখানে, আর দেখা হয়নি, নষ্ট হয়ে গেছে। কিশমিশটা আছে, তাই আর দিলাম না। তো ওগুলো মাখতে মাখতে দেখলাম ওরা বাবা ছেলেও চলে এসছে বাজার টাজার করে নিয়ে। সবজি বলতে ওই টমেটো, আলু, মটরশুঁটি ওইগুলো নিয়ে এসছে। আর বাড়িতে এমনি ওল ছিল আর মাছ ছিল। তো যাই হোক, কিছু একটা রান্নাবান্না হয়ে যাবে। আর যেহেতু ওখানে যাবো, জিনিসপত্র গোছানো চলছে, আর কিছু কিছু জিনিস বের করছি, তো তার জন্য একটু রান্নাবান্নাতেও দেরি হয়ে যেতে পারে। আর এদিকে চলে এসেছিলাম অনেকটা সময়ের পর। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, ওই এমনি নিরামিষ বড়ি, আলু আর টমেটো দিয়ে টক হয়েছে। আর মাছটা আর খেলাম না, ফেলে দিতে হয়েছে, যেহেতু একটু বাসি মাছ, তো তাই একটু মনে হচ্ছে কীরকম একটা হয়ে গেছে, যেহেতু ফ্রিজ নেই, তাই ফেলে দিয়ে নিরামিষ রান্না করেছি। আর এখানে ছেলেকে যেহেতু ওখানে নিয়ে যাবো মামার বাড়ি, তোর কয়েকটা জামা নিচ্ছি, তবে এতগুলো জামা লাগবে না, কারণ কালকের আমরা আবার বাড়ি ফিরে আসবো। যাই হোক, চলো বিকেলে আসছি। এখন বাজে বিকেল ওই 4:30, তো বেরিয়ে পড়েছি। তো চলো, এখানে ছেলেকে বললাম আমাকে দেখাতে, দেখো ও আবার ক্যামেরা করছিল। তো কিছু কিছু জিনিস নিয়েছি। আর আমাদের একটা অ্যালোভেরার টব ছিল বিশাল বড়, তো ওইটাও ভাবছি যে ওখানে দিয়ে আসবো, কারণ এইটা এত বড় টব নিয়ে সেখানে কোথায় রাখবো ঠিক নেই। তাই ওইগুলো তোমার দাদাভাই দড়ি দিয়ে ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিচ্ছে, ওখানে হয়েছে। আর আমরা সবাই তো রেডি হয়ে গেছি, চলো। আর একটা জিনিস কেনারও আছে আমাদের, ওই ভাইয়ের বিয়ের পরে ভাইয়ের বউকে তো কোনো কিছু গিফট সেরকম দেওয়া হয়নি, তো আমাদেরও সেরকম কোনো সামর্থ্য ছিল না। তবে অল্প অল্প টাকা জমিয়ে আমি ওদেরকে একটা কোনো কিছু কিনে দেওয়ার জন্য সেটাই আজকে ভেবেছি, ঠিক করে রেখেছি যে আজকে যাওয়ার সময় ওদেরকে একটা কিছু দেব, তো যেটা ওদের খুব কাজেও আসবে সেরকম একটা কিছু দিচ্ছি। আর চলো, এতক্ষণ ধরে তোমাদের
আমার পাশে থাকার জন্য অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর এখন আমরা রওনা দিচ্ছি। তো অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে বাইকে। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মানে গড়চক্কর বেরিয়ে এখানে মিষ্টির দোকানে এসেছিলাম। ছেলে ওই চকলেট দুটো নিয়েছে আর এখানে মিষ্টিটা কেনা হচ্ছে, কোনটা নেব সেটা দেখিয়ে দিয়েছি। তো ভাবছিলাম যে একটু তেলে ভাজা নিয়ে যাব, কিন্তু আমরা যেহেতু তেলে ভাজা খেতে অতটা পছন্দ করি না, তাই ভাবলাম চলো মিষ্টিটাই নিয়ে যাই। তেলে ভাজা কিন্তু আমাদের মানে বাবার বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি ফার্নিচার দোকানে। এগুলো দেখছিলাম, আর এগুলোর দাম কিন্তু অনেক, মানে 10,000 10,500 এরকম করে বলছে আলমারিগুলো। তো অনেকটাই বড়ও আছে, লংটাও অনেকটাই আছে, 5.5 ফুট বা 6 ফুট এরকম করে। যাই হোক, পছন্দ তো হয়েছিল, তবে দামে হচ্ছিল না। তারপরে কিন্তু একটা নিয়েছি অবশ্যই। নিয়ে আমরা ওখানে টাকা পেমেন্ট করে বাড়ি ফিরতে প্রায় 7:30 মতন হয়ে গেছিলো। তো ওরা ঘরে কিন্তু পৌঁছে দিয়ে গেছে, আর এখান থেকে আমার বাড়ি প্রায় 7 মিনিট মতন। তো ওরা টোটোতে করে আমার বাড়িতে দিয়ে গেছে সেই 8টা 8:30টার দিকে। চলো, এখানে এসেছি, দেখলাম মা আমাদের জন্য আমরা আসবো বলে ঘুগনি করেছে, পেঁয়াজি পকোড়া এগুলো ভাই পাঠিয়েছে। তো এখন ঘুগনি খাওয়া হবে। আর ভেবেছি যে এখানে সামনেই একটা পুজো হচ্ছে বাবার বাড়ির এখানে, তো আমরা মন্দিরে যাব একটু ঘুরতে। তার জন্য সাইড এরিয়ার কোনো কিছু আমরা চেঞ্জ করিনি, ভেবেছি খেটে দিয়ে আমরা ওখান থেকে একটু ঘুরে আসবো, ঘুরে তারপরে আবার এসে আবার রাতে খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো আমি এখানে ঘুগনিটা বেরিয়ে নিচ্ছিলাম সবার জন্য। তো দাদা ভাই, আমার ছেলের আর আমার ভাইয়ের মেয়ে সবাই খাবে, তো ওদের জন্য বাড়ছিলাম এখানে। আর কিছু না, সবটাই তো মা আর আমার ভাইয়ের বউ ওরা সব রেডি করে রেখেছিল, শুধু আমি বাড়ছিলাম। তো ওটাই। তো আজকের ভিডিওতে কী বলো তো, ওই সকাল থেকে টুকটাক তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা সোজা রাস্তায় বেরিয়ে গেছি যে কখন আসবে, তার জন্য ওয়েট করছিলাম। তো দেখলাম যে অনেকটা সময়ের পরে ওই যে টোটোটা ঢুকলো। তো ওই যে আলমারিটা ওটা নিয়ে এসছে। তো মাঝখানের আমাদের মাঠের রাস্তা দিয়ে এসছে, তো ভীষণ কুয়াশা তখন। আর এই যে চলো পরে তোমাদেরকে দেখাবো এটা। আর খেতে দিয়ে আমরা এখানে চলে এসেছি ওই মন্দিরে যে পুজো হচ্ছিল। এখানে মাঘী পূর্ণিমার দিনে পূর্ণিমাতে পুজো হয় বিশাল করে, আর যাত্রা হয় গ্রামে, জানো পুজোর হলে যাত্রাটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই দেখো এখানে মানে প্রচুর ভিড়। চলো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম।